প্রথম আলোর এডিটোরিয়াল সিস্টেম কি, তারা একটা লেখা লিখেছিল যে আমাদের সন্তানেরা প্রেম করে না, এই জন্য আমাদের সন্তানেরা তো জঙ্গিবাদীতে জড়িয়ে পড়ছে কিনা। এই যে তাদের এডিটোরিয়াল সিস্টেম, এই সিস্টেমকে ধ্বংস করতে হবে। আমরা যখন প্রথম আলোর সামনে গরু জবাই করতে গিয়েছিলাম, তখন তারা দেখেছি আমাদের এক ভাইকে স্বৈরাচারী শেখ হাসিনা যেমন আয়না ঘরে নিয়েছে, তারা টর্চার ছেলে নিয়ে কিভাবে নির্যাতন করেছে, পুলিশ দিয়ে কিভাবে হামলা করিয়েছে। এবং তারপরে আমাদের ভাইদেরকে যখন থানায় নিয়ে যাওয়া হয়, আমরা যখন থানা থেকে ছাড়াতে যাই, তখন বলে উপরের নির্দেশ আছে। এই উপর আসলে কোন উপর? সরকারের চেয়েও কোনো উপরের কোনো নির্দেশ কিনা, এটা আমরা জানতে চাই। এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এই র, এরা বাংলাদেশকে কখনো কার্যকর হতে দেবে না। যদি এই বাংলাদেশকে কার্যকর এবং একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চান, তাহলে এই প্রথম আলো ডেইলি স্টারকে অবশ্যই বর্জন করতে হবে। এবং বলতে চাই, যুগে যুগে 17 বছর যে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় ছিল, এতদিন এই যে কেউ রাজপথে নামার চেষ্টা করলেই তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে দেওয়া হতো, কেউ রাজপথে নামার চেষ্টা করলেই তাকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া হতো। এই বিষয়গুলো করতো এই প্রথম আলো। আমরা দেখেছি কিশোর আলো, ওইখানে একজন বাচ্চা মারা গিয়েছিল বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, তারপরে সেই বিচার কিন্তু আমরা পাইনি। কারণ তাদের শক্তি বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ না, বহির্বিশ্ব বা ভারত বা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তাদেরকে চালানো হয় বলে আমরা মনে করছি। এই জন্য আমরা বলতে চাই, বাংলাদেশের 16 কোটি জনগণ এবং আমরা যারা ছাত্র জনতা আছি, যারা স্বৈরাচারী শেখ হাসিনাকে যেভাবে বিতরিত করছি, ঠিক সেইভাবে এই প্রথম আলো, এই দিল্লি স্টার, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। আর তা না ছাড়া বাংলাদেশে সুষ্ঠু সংবাদ প্রচার হবে না। তা না ছাড়া বাংলাদেশকে আবার জঙ্গিবাদী তকমা দিয়ে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।